জীবন কেন এমন হয়? এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা বাস্তব এবং শুনলে আপনি নিজেও কাঁদতে বাধ্য হবেন। আমি জন্মগতভাবে হিন্দু হলেও মুসলমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়েটা দুই পরিবারের মত নিয়েই হয়েছিল। আমার বাপের বাড়ি থেকে সবাই চেয়েছিল আমি যেন সুখী হই। আমার সুখের জন্য তারা ধর্ম, বর্ণ, জাত, কুল কোনো কিছুই তারা দেখেনি। মোটামুটি আমরা বিয়ের পর 10-12 বছর ভালোই কাটিয়েছি। অসুবিধাটা শুরু হয় আসলে 2012 থেকে। আমার হাজবেন্ড কর্পোরেশনের একটি চাকরিতে যোগ দেয়। এখানেই তার একটা মহিলার সাথে অ্যাফেয়ার শুরু হয়। এই সমস্যাটা জটিল হতে হতে 2014 সালের জুন মাসে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই সময় আমার হাজবেন্ড আমাদেরকে ছেড়ে ওই মহিলাটির সাথে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল তখন 8 বছর আর ছেলের বয়স ছিল 5 বছর। তখন ওই দুজনকে নিয়ে আমি কি করব কিছুই ভেবে পাইনি। এটা খুব ভালো একটা স্কুলে পড়তো, কিন্তু তাকে ছাড়িয়ে নিতে বাধ্য হই, কারণ আমি তাকে তখন ফিস দিতে পারছিলাম না। তখন আমি অনেক কষ্ট করে ওদের দুজনকে নিয়ে চলতে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকি। শেষ পর্যন্ত 2015 সালের ডিসেম্বর মাসে আমার একটা চাকরি হয়। এর মধ্যেই আমার একটা অসুবিধা হয়। আমি হঠাৎ রাস্তার মাঝখানে মাথা ঘুরে পড়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করে ডক্টর জানায় যে আমার বাদিকের লাঞ্চটা পুরো ব্লক হয়ে আছে, হার্টেও একটা ফুটো ধরা পড়ে। এখনই ডাক্তার আমাকে বলেছিল একটা অপারেশন করতে হবে, কিন্তু আমার টাকা না থাকার কারণে আমি আমার চিকিৎসা করাতে পারিনি। এটা নিয়ে আমি পরবর্তী 4টা বছর পার করেছি, কিন্তু এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। লাস্ট 6 মাসে খুব খারাপ অবস্থা হয়ে গেছে আমার। তারপরে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করছি আমার বাচ্চা দুটো যেন মানুষ হয়। আমার জীবনে যে ভুল করেছি এই ভুলের শিকার যেন আমার সন্তানেরা না হয়। আমার স্বামী আমাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার সন্তানদের সাথে একটাবারের জন্য দেখা পর্যন্ত করতে আসেনি। আমার সাথে দেখা করা, যোগাযোগ করা তো দূরের কথা। সেই সময় সে একটা কথাই বলে দিয়েছিল, সে আমাদের কারোর প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারবে না, এমনকি সন্তানদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা কোনো কিছু সে আর দেবে না, কারোর দায়িত্ব সে আর নিতে পারবে না। সে শুধু সেই মেয়েটাকে নিয়ে সংসার করতে চায়, আর কিছুই না। কিন্তু আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। সেটা হচ্ছে আমার বড় মেয়ে আমাকে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে। আমার বড় মেয়েটা আমাকে একদমই ভালোবাসে না, একদমই ভালোবাসে না। হয়তো ওর বাবাকে একটু বেশি ভালোবাসে। এত কষ্ট করি, কিন্তু আমার বড় মেয়েটা সেটা বুঝতে পারে না। ওর বোঝার মতো বয়স হয়েছে, কিন্তু আমাকে লুকিয়ে চুরিয়ে সবকিছু ওর বাবার সাথে যোগাযোগ করে সবকিছু করতে চায়। ওকে বলেছি, তুমি যদি তোমার বাবাকে বেশি ভালোবাসো, তোমার বাবার কাছে গিয়ে থাকতে চাও, তুমি যেতে পারো। কিন্তু না, মেয়ে সেখানেও যাবে না, মেয়ে আমার কাছে থাকবে, কিন্তু লুকিয়ে ওর বাবার সাথে যোগাযোগ করে। এই কষ্টটা আমি কবে দূর করতে পারবো আমি জানি না। তখন থেকে আমি এভাবেই আমার জীবনটাকে পার করছি। আজ পর্যন্ত আমি আমার স্বামীর সাথে এতটুকু যোগাযোগ করার চেষ্টাও করিনি। আমি আমার জীবনে যতটা ভুল করেছি, এই ভুলের মাসুল আমাকে এইভাবে দিতে হবে আমি কখনো ভাবতে পারিনি। এভাবে দিন চলতে চলতে হঠাৎ করে আমার চাকরিটা হারিয়ে যায়। আমি চাকরিটা আর করতে পারি না, কারণ আমি অসুস্থ হয়ে যাই অনেক বেশি। পরবর্তীতে আমার বাবার বাড়ি থেকে আমাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, আর এখন পর্যন্ত আমার অপারেশন হয়নি। জানি না কবে হবে। আমার বাচ্চা দুইটা আমার বাবা মাই দেখাশোনা করছে।